ফাইনালি মেগাস্টার শাকিব খানের ভাই রেকর্ড পরিমাণ পারিশ্রমিক হতে যাচ্ছে তাণ্ডব সিনেমাটায়, যেটা রায়হান রাফির সাথে আসতে যাচ্ছে। তো এই তাণ্ডব সিনেমাটায় কত টাকা পারিশ্রমিক নিছে মেগাস্টার শাকিব খান, ভিডিওটা ফুল দেখো অবশ্যই জানতে পারবে। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি বরবাদ, তো এই বরবাদের পরে ভাই তাণ্ডবের শুটিং এ মেগাস্টার শাকিব খান পুরোটা বিজি হয়ে যাবেন। আর এই তাণ্ডব সিনেমাটা আসবেন ভাই কুরবানি ঈদে। তো কুরবানি ঈদে ভাই যখনই রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খান আসে তখনই ভাই ইন্ডাস্ট্রি হিট হয়। তো মেগাস্টার শাকিব খানের ভাই এই তাণ্ডব সিনেমাটা যেটা পারিশ্রমিক, তো এই পারিশ্রমিকের রেকর্ড ভাই হিউজ, এবং কি এই রেকর্ড ভাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কেউ নেয় নাই। আর এই পারিশ্রমিকের রেকর্ড ভাই শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। তো কত টাকা পারিশ্রমিক সেটা বলার আগে তোমাদেরকে বলে নিই যে মেগাস্টার শাকিব খান যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলেন তখন ভাই শাকিব খানের পাশে থেকে 6,000 টাকা রেমিনেশন আসাল, পারিশ্রমিক আসাল। তখন থেকে ভাই মেগাস্টার শাকিব খান আপ করেন 2 লক্ষ টাকায় পৌঁছালেন। যখন মেগাস্টার শাকিব খানের কোটি টাকার কাবিন, 1 টাকার বউ, এই সিনেমা যখন হিট হইলো ভাই, তখন থেকে মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক ভাই 20 থেকে 22 কোটি টাকা। তখন ভাই ভিউজ 20 থেকে 22 কোটি টাকা পারিশ্রমিক ভাই হিউজ হয়ে যায়। তো তারপরে যখন আমার প্রিয়া সিনেমাটা আসলো মেগাস্টারের, তো ওই প্রিয়া সিনেমা ভাই 16-17 কোটি টাকা বক্স অফিস ইনকাম করেছিল। তো 16 থেকে 17 কোটি টাকা যদি একটা সিনেমায় বক্স অফিস ইনকাম করে, তাহলে ওই স্টারের কতটা পাওয়ার হতে থাকে, এবং স্টার যেটা ডিমান্ড করে ভাই সেটাই দিবে। ওইখানে মেগাস্টার শাকিব খান ডিমান্ড করলেন যে আমার একটা সিনেমা প্রতি 50 লক্ষ টাকা লাগবে। এখানে অনেক প্রডিউসার আসাল, অনেক প্রডিউসারে ভাই ঘুরে গেছে যে মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করতে গিয়েছেন, 50 লাখ টাকা পারিশ্রমিক চাইছেন থেকে অনেক ডিরেক্টর, কাস্ট ডিরেক্টর ভাই ঘুরে গেছেন যে শাকিব খানকে এই সিনেমায় নেওয়া যাবে না, অন্য হিরোকে আমরা এই সিনেমায় নিব, শাকিব খানকে এই সিনেমায় নিব না। তো ওইখান থেকে মেগাস্টার শাকিব খানের ভাই সিনেমা করা একটুকে কমিয়ে দিয়েছিলেন। কিছু কিছু পরিচালক আসলে যে মেগাস্টার শাকিব খান একটা সিনেমা যদি 15 কোটি টাকা 16 কোটি টাকা বক্স অফিস ইনকাম দিতে পারে, তাহলে আমরা মেগাস্টার শাকিব খানকে 50 লক্ষ টাকা কেন দিতে পারবো না। তো ওইখান থেকে ভাই কিছু কিছু ডিরেক্টর ভাই সিলসিলা হয়ে গেল যে মেগাস্টার শাকিব খানকে ভাই 50 কোটি টাকা দিবে। তো 50 কোটি টাকা ওইখান থেকে গেল। 50 কোটির পরে ভাই যখন যৌথ প্রযোজনার সিনেমাগুলো আসলো, তখন ভাই মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক হয়ে গেল ভাই 1.5 কোটি, 2 কোটি, 1 কোটি, এইরকম ভাই পারিশ্রমিক হয়ে গেল। কিন্তু বাংলাদেশে যে সিনেমাটা করতো ওই সিনেমার ভাই 50 থেকে 60 কোটি টাকা পারিশ্রমিক নিতেন। কিন্তু যেটা যৌথ প্রযোজনার সিনেমা করতো সেটা ভাই 2 কোটি টাকাও নিতেন। যৌথ প্রযোজনের সিনেমাগুলো বন্ধ হয়ে গেল, এবং কি মেগাস্টার শাকিব খানের ভাই পারিশ্রমিক আবার কমতে লাগলো 50 থেকে ভাই 40 থেকে 30। তো লকডাউন আসলো, লকডাউনের পর ভাই মেগাস্টার শাকিব খান তো অনেক দিন লং টাইম বাইরে ছিল। বাইরে থেকে আসার পরে ভাই প্রিয়তমা নিয়ে ডেবিউ নিল। প্রিয়তমার ভাই 50 লক্ষ টাকা ভাই পারিশ্রমিক নিয়েছিলেন মেগাস্টার শাকিব খান। রাজকুমারে ভাই 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু এরপরে ভাই চেঞ্জ হয়ে গেল দরজ সিনেমাটা ভাই 1.5 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মেগাস্টার শাকিব খান। তো ওইখান থেকে ভাই পারিশ্রমিক ভাই হিউজ কালেক্ট করে গেল, এবং কি ভাই তুফান সিনেমাটায় মেগাস্টার শাকিব খান শেয়ার প্রফিট নিয়েছিলেন, এবং কি 50 লক্ষ টাকা নিয়েছিলেন। তো ওইখানেও ভাই মেগাস্টার শাকিব খানের অনেক টাকা বিজনেস হয়েছিল, এবং কি অনেক টাকা পারিশ্রমিক হয়েছিল। ওইটা আমরা ধরতে পারবো না যে কত টাকা পারিশ্রমিক হয়েছিল রিয়েলি। এবং কি এখন ভাই মেগাস্টার শাকিব খানের পারিশ্রমিক তোমরা শুনলে ভাই অবাক হয়ে যাবে। তো এখন মেগাস্টার শাকিব খান তাণ্ডবের নিয়ে পারিশ্রমিক নিছেন ভাই 3 কোটি টাকা, যেটা রায়হান রাফির সাথে সিনেমাটা আসতে যাচ্ছে। তো এই সিনেমাটাতে আমরা জানি কনফার্ম ব্লকবাস্টার, কারণ রায়হান রাফির মেগাস্টার শাকিব খান যখনই আসে তখনই ভাই ব্লকবাস্টার দেয়। তো মেগাস্টার শাকিব খানের 3 কোটি টাকা পারিশ্রমিক, এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। আমি তো ভাই অনেকটাই খুশি যে মেগাস্টার শাকিব খান পারিশ্রমিক ভাই 3 কোটি টাকা হয়ে গেছে। তো ওভারঅল যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।